বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমের একটা রেসিপি নিয়ে এসেছি। তো আমি আম দিয়ে টক ঝাল একটা আচার বানাবো। তো এটা কিন্তু মিষ্টি আচার বানাবো না, ঝাল ঝাল একটা আচার হবে। খুব মজা হবে আচারটা। তো আপনারা ফুল ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারবেন কীভাবে বানিয়েছি। এখানে আমি 3টে আম নিয়ে নিয়েছি। এখানে আধা কেজির মতো আম আছে আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো ঝাল আপনারা বুঝে দিতে পারেন যতটুকু আপনাদের দরকার, আমি এতটুকু নিয়েছি। তো আমগুলোকে প্রথম আমি ভালো করে ছুলে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি রেডি হয়ে যায় আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আপনারাও একবার এভাবে বানিয়ে দেখবেন আমের আচারটা। আর এটা কিন্তু অনেক দিন রেখে খেতে পারবেন। আপনারা এটার মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলেই হলো, তাহলে কিন্তু এটা অনেক দিন রেখে খাওয়া যাবে। তো আমগুলোকে এভাবে ছুলে আমি কিছু সময় জলে রেখে দেবো, যাতে আমের কষটা বেরিয়ে যায়। তো আমের থেকে একটু কালো কালো কষ বেরোয়, তার জন্য কিছু সময় জলে রেখে দিলে কষটা কিন্তু জলের মধ্যেই বেরিয়ে যায়। তো প্রথমে আমি আমগুলোকে ছুলে নিচ্ছি। সবগুলো আম ভালো করে ছুলে নিচ্ছি। এই যে দেখুন, 3টা আম নিয়েছি, 3টা আমি ভালো করে ছুলে নিচ্ছি। তো আমি কিছুটা আম দিয়ে মিষ্টি আচার বানিয়েছিলাম, আমার চ্যানেলে ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে, তো দেখতে পারেন আপনারা। আর এটা কিন্তু আর বাকিটুকু আম দিয়ে আমি এরকম ঝাল একটা আচার বানিয়েছি। দুটো আচারই কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো আপনারা যারা দেখতে চান মিষ্টি আচারটা, সেটাও রেসিপি দেওয়া আছে, আপনারা চেক করে নেবেন, পেয়ে যাবেন। আর এখানে দেখুন ঝাল আচারটা আজকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমগুলোকে ধুয়ে নিলাম, এবার খোসাগুলো ফেলে দিচ্ছি। ফেলে তারপর আমি আমটাকে কেটে নেব ভালো করে। তো ছোটো ছোটো টুকরো করে নেব। তারপর আমি কিন্তু এটাকে আরও ছোট করে কাটবো, কিন্তু ওটা আমি চপারে দিয়ে চপ করে নেব। তো চপ করে নিলে খুব ভালো হয় আচারটা খেতে, তার জন্য আমি কিন্তু চপ করে বানাচ্ছি। আপনাদের যদি মনে হয় যে আপনারা একটু বড় করে রাখবেন টুকরোটা, তাহলে রাখতে পারেন সেভাবেও, কিন্তু চপ করে বানালে খুব সুন্দর মিশে যায় আমটা আর খুব বেশি টেস্টি হয় খেতে। তো আমি একটা ছুরির সাহায্যে আমটাকে কেটে নিচ্ছি। এই যে প্রথম এভাবে করে কেটে বের করে নিলাম। এবার আমি ছোট ছোট একটু টুকরো করে নেব, টুকরো করে তারপর আমি চপারে দিয়ে চপ করে নেব। তো যেহেতু চপারে দেব, তো সাইজটা কোনো ব্যাপার না, একটু কাটলেই হলো ছোট ছোট করে। তারপরে কেটে নিয়ে চপারে দিয়ে দিব, আরও ছোট ছোট হয়ে যাবে তখন। আর চপারে না দিয়ে যদি আপনারা দা দিয়ে কাটতে চান, সেভাবেও কাটতে পারেন, বা এইভাবে ছোটো ছোটো করে টুকরো করতে পারেন, লম্বা লম্বাও রাখতে পারেন, বড় টুকরোও রাখতে পারেন। তো যেরকম আপনাদের পছন্দ সেরকমই রেখে নিলে হলো। তো এই যে সবগুলো আম আমি এভাবে ছোটো ছোটো করে টুকরা করে নিচ্ছি। এবার ছোটো টুকরো করে চপারে দিলে খুব ঝটপট রেডি হয়ে যাবে চপিংটা। তো তার জন্য আমি এরকম কেটে নিচ্ছি। আর কিছুটা আম মাঝখানের জায়গাটা যেহেতু আছে, তার জন্য একটু শক্ত, কাটতে একটু প্রবলেম হচ্ছিল। তো এইভাবে করে সবগুলো আম আমি একটা একটা করে কেটে নেব। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখেন আমাকে জানাবেন। আমার ভিডিওসগুলো আপনাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু বেশ ভালো লাগে। আর ভিডিও বানাতেও কিন্তু অনেক মোটিভেট হওয়া যায়। তো এই যে দেখুন সবগুলো আম আমি এভাবে কেটে নিলাম। আর লঙ্কাগুলোকে এভাবে দু টুকরো করে নিচ্ছি। এটাও কিন্তু আমি চপারে দিব, যাতে একদম মিশে যায়। তো খুবই কম উপকরণে কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন খুব চটজলদি রেডি করে নেব, খুব খুব কম উপকরণ দিয়ে আমি রেডি করে নিচ্ছি। তো একটা মাঝখানে টুকরো দিলাম, তাহলে চপ করতে কিন্তু ইজি হবে। ডাইরেক্টলিও দেওয়া যায়, কিন্তু আমি একটু মাঝখানে একটা ফালা দিয়ে দিচ্ছি। তো আমি এতটুকু লঙ্কা নিয়েছি, তবে আরেকটু ঝাল দিলেও অসুবিধা হতো না। আমি আন্দাজটা এতটুকুই করলাম, ভাবলাম যদি বেশি ঝাল হয়ে যায় খেতে পারবে না, ঘরে বাচ্চা আছে। তো বাচ্চা মানুষও খাবে যখন, তার জন্য আমি এই পরিমাণটায় ঝালটা দিলাম। আপনারা যদি মনে করেন যে আরেকটু ঝাল দিবেন, তাহলে দিয়ে নিতে পারেন। এবার আমি চপারটা নিয়ে নিলাম। চপারের মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি প্রথমে। এবার আমগুলোকে সুন্দর করে চপ করে নিয়ে তারপর আমি লঙ্কাগুলো চপ করে নেব। তো আমগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু চপারে চপ করে নিয়েছি। বেশি সময় একটা লাগবে না। আমার একটু আটকে গেছিলো, তারপর আবার আমার চপারটা ঠিক হয়ে গেছে। মানে একটা শক্ত পার্ট এসেছিলো আমের, যেটা থাকে জায়গাটা, আটির জায়গাটা, সেই জায়গাটা এসে গেছিলো, আটকে গেছিলো। আটি তো বের করে নিয়েছি, তবে আটির যে পার্টটা থাকে, শক্ত জায়গাটা থাকে আমের, সেখানে আমটা আটকে গেছিলো চপারটা। তো তারপর ঠিক করলাম, ঠিক করে আবার দিয়ে দিলাম। তারপর কিন্তু ঝটপট রেডি হয়ে গেল, খুব বেশি টাইম লাগে না। আর এটা কোনো রোদে শুকানো ছাড়াই আচারটা বানাবো, তো তার জন্য খুব বেশি ভালো হবে। আর রোদে শুকিয়ে বানালে তো অনেকটা সময় লেগে যায়।
আর এইভাবে বানালে একদিনেই কিন্তু আচার রেডি হয়ে যাবে। আর যেদিন বানাবেন সেদিন থেকে আপনারা খেতে পারবেন। এই যে দেখুন এতটুকু আম হয়েছে। এবার আমি কাঁচা লঙ্কাটা কেটে নেব। তো কাঁচা লঙ্কাগুলো সবগুলো দিয়ে দিলাম চপারের মধ্যে, দিয়ে এবার চপ করে নেব। কাঁচা লঙ্কাটা এরকম একদম ছোটো ছোটো করে চপ করব, খুব সুন্দর হবে। তো এই যে কাঁচা লঙ্কাটাও চপ করে নিয়েছি দেখুন। তো কাঁচা লঙ্কাটা আমি এখন এখানেই থাকতে দিব, পরে বের করব, এটার মধ্যেই থাকবে। পরে বের করে নিচ্ছি, আর বাকি সব আমি ওদিকে প্রিপেয়ার করে নেব আমার যা যা লাগবে। খুব বেশি মশলারও প্রয়োজন নেই, চটজলদি রেডি হয়ে যাবে। এই যে দেখুন মশলাগুলো নিয়ে নিয়েছি, জিরে নিয়েছি, মেথি নিয়েছি, মৌরি নিয়েছি, আর কালো সর্ষে নিয়েছি। আপনারা হলুদ সর্ষে নিলেও হবে, কোনো অসুবিধা নেই। তো এই 4টা মশলাই লাগবে। এগুলো আমি একটু শুকনো খোলায় ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব। তো মশলাটার পরিমাণ আপনারা বুঝে দিতে পারেন। আমি একটু বেশি করে দিয়েছি, কারণ আচারের মধ্যে একটু বেশি মশলা হলে বেশ ভালোই লাগে খেতে, তার জন্য আমি দিয়ে নিয়েছি। দেখুন এগুলোকে এখন আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। কিছু সময় হালকা আছে, একদম হালকা সিম করে হালকা আছে ড্রাই রোস্ট করে নিতে হবে। ড্রাই রোস্ট করার পর তারপর কিন্তু এগুলো গুঁড়ো করে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব, আর এদিকে মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। এখন ওদিকে তেলটা কিন্তু গরম হচ্ছে। তো মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এই যে দেখুন জাস্ট একটু দানা দানা থাকলেই হবে, খুব বেশি দানা দানা না থাকলেও হবে। এই যে একটু একটু দানা দানা আছে, বাস এটুকু কিন্তু পারফেক্ট এরকম রাখলে। তারপর ওদিকে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি একটা বাসনের মধ্যে নিয়ে নিলাম আম। এবার আমের মধ্যে আমার যা যা মশলার প্রয়োজন সেগুলো আমি দিয়ে নেব সব। তো টুকরো করে রাখা আমটা দিলাম, এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে তারপর কিছু মশলা আমি এখানে অ্যাড করব, গুঁড়ো মশলা, আর যেটা গুঁড়া করলাম জাস্ট ওটাও দিব। তো প্রথমে লঙ্কাটাকে ভালো করে কাচিয়ে চামচ দিয়ে দিয়ে দিচ্ছি, কারণ হাত দিয়ে দিলে তো একদম হাত জ্বলে যাবে। তো চামচের সাহায্যে দিচ্ছি। তারপর এটার মধ্যে কিছু কিছু জিনিস দিব, তা আপনারা দেখতে থাকুন কী কী দিচ্ছি। তো নুন দিয়ে দিলাম প্রথম। এই যে দেখুন নুনটাও একটু বেশি লাগবে, কারণ আচারেতে একটু নুনটা বেশি হলেই ভালো লাগে। তো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আপনাদের যতটুকু বানাবেন সেই পরিমাণে হলুদটা দিয়ে নেবেন। তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়া দিলাম, জাস্ট কালার একটু হওয়ার জন্য, কারণ কাঁচা লঙ্কা তো অলরেডি দিয়েছি। আর এই যে এখন ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মশলাটা আপনারা কম বেশি আপনারা বুঝে দিতে পারেন। আমি দিয়ে দিয়েছি সবটুকুই, যতটুকু ভেজেছিলাম গুঁড়ো করেছিলাম। এবার গরম করে রাখা তেলটা দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে সব কিছু ভালো করে মিক্স করব। আপনারা যদি চান যে রোদে রেখে আচারটাকে বানাবেন, তাহলে এই সময় মিক্স করে একটা বোতলে ভরে, কাচের বোতলে ভরে আপনারা রোদে কিছুদিন রেখে দিতে পারেন, তাহলে আমটা মজে যাবে। আমি ইনস্ট্যান্ট আচার বানাচ্ছি, তার জন্য আমি কিছু সময় এটাকে কড়াইতে নাড়িয়ে নেব। কড়াইতে নাড়িয়ে নিলে কি হবে, আমটা একদমই সফট হয়ে যাবে, আর খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। এখন কিন্তু আমটা একটু কাঁচা কাঁচা লাগবে, খেলে এরকম এখনও খেতে ভালো লাগবে, এমনি এমনি খাওয়া যাবে, ভালোই লাগবে। কিন্তু যদি এটা রেখে খেতে হয়, তাহলে কিছু সময় আমটাকে যদি আমরা কুক করে নিই, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে। আমটা একদম সফট হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব বেশি ভালো হবে। আমের আচারটা যে বানিয়েছি, এটা কিন্তু অনেক দিন হয়ে গেছে আমি বানিয়েছি, আর বেশ কিছুদিন ধরে আমরা খাচ্ছি আমের আচারটা। একদম পুরো পারফেক্ট রয়েছে, একদম দোকানের মতো, খুব বেশি ভালো হয়েছে। এই যে দেখুন আমি কড়াইতে কিন্তু কিছু সময় নাড়াচাড়া করে আমটাকে সফট করে নেব। জাস্ট আমটা সফট হওয়া অবধি নাড়াচাড়া করে নিলে হলো। এই যে দেখুন আমটা কিন্তু একদম কুক হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর একটু সময় নাড়াচাড়া করব, আর একটু ওপর দিয়ে আমি ভিনেগার দিয়ে দিয়েছিলাম, কারণ এই আচারগুলো তো কিছুদিন রেখে খাবো, তার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দিয়েছিলাম। আপনারাও একটু ভিনেগার দিয়ে দিবেন, তাহলে নিশ্চিন্ত মনে আরামসে আপনারা অনেক দিন রেখে এটাকে খেতে পারবেন। নষ্ট হওয়ারও ভয় থাকবে না, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকবে না। এই যে দেখুন এখন আমি একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। তো আচারের পরিমাণ বুঝে একটু ভিনেগারটা দিয়ে দিলাম, দিয়ে আর কিছু সময় নাড়াচাড়া করব, তারপর কিন্তু নামিয়ে নেব। এই ইনস্ট্যান্ট আচারের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর যা চ্যানেলে নতুন বন্ধু আছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন,
আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিবেন। এই যে দেখুন আমি দুটো বোতলে নামাবো বলে ভাবছিলাম, তারপর আমি একটার মধ্যেই বের করলাম, একটাতেই হয়ে গেছিলো। এই যে দেখুন এভাবে করে একটা বোতলের মধ্যে আমি ভরে নিচ্ছি। তো আচারটা কিছু সময় রেখে দিয়েছিলাম, অল্প ঠান্ডা হয়ে যাওয়ার পর বোতলে ভরে নিয়েছি। বোতলে ভরে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু খুব বেশি সুস্বাদু হয়েছিল। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা বানিয়ে। তো এখন সবগুলো আমি আমের আচার এখন বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর কিছুই লাগবে না, এক্সট্রা তেল টেল আর কিছুই লাগবে না। তেল তো আমি যতটুকু দিয়েছিলাম ঢেলেছিলাম ততটুকু তেল দিয়েই হয়ে গেছে। তো খুব কম উপকরণই লাগে, আর রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই, ডাইরেক্টলি একদম বানানো যায়। তো আপনারা অবশ্যই একবার বানাবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। তো দেখুন আচারে পুরো বোতলটা ভর্তি হয়ে গেছে আর সাইডেও কিন্তু তেল দেখা যাচ্ছে। তো দেখুন আচার তো পুরোপুরি রেডি হয়ে গেল। ইনস্ট্যান্টলি একদম চটপট বানিয়ে চটপট খাওয়া যাবে, কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই, কিছু নেই, বেশি সময়ও লাগে না। তো আপনারাও বানাবেন, খাবেন আর আমাকে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য। সবাইকে টাটা, বাই বাই। আর দেখুন বোতলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তা আজকের জন্য আসি, বাই বাই।